मोहब्बत कमाल वाले से वो जज़्बा सुनो लोगो, ये जिस मनो में आ जाए, ये जिस मनो में समझ आए, वो मनो में ला नहीं होता। हजरत केबला गौसुल आजम मेजबांडारी उन्नी एक जिकिर करतें, कारण ये जिकिर साथे मदिना रसूलेर साथे सम्पर्क मरा कलाब जिंदा करार ओषुध। निजेও পড়তেন, যে আশেক যাইতেন তাকে পড়াইতেন, পড়াইতে পড়াইতে মদিনা রসুলের সাথে সম্পর্ক করে দিতেন। একটু আপনারাও মন দিয়ে পড়েন। হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ। মানুষ অনুপাতা বান্নর কেন লারাসারা করো না ভাই, বাতায় বেটাই না লারাসারা করো। শেষ বেলা স্যার এসে খাওয়ার নেই। কমিটির ভাই হলো অনুরোধ করি প্যাকেটে ছোট নকরি গো উনকার কাটাইলে মানুষ কেন প্রয়োজনীয় প্যাকেট খুলিয়ে রাত ধোয়া গালে তারা নিছ ওই হই দি আবার হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ হাসবি রবি জাল্লাল্লাহ মা ফি কলবি। आई मक्का ये मुअज़्ज़मा मदीनातुल मुनव्वरा, काबा वाला है या अल्लाह, मदीना वाला है या अल्लाह। हस्बी रबी नूर मोहम्मद। আমার দয়াল বাবা গৌসে দান দাসের জীবনের জীবন, দয়াল বাবা গৌসে দান দাসের জীবনের জীবন। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রবি নূর মুহাম্মদ। आई मक्का ये मदीना तुई बगदादे अजमीरे तुई, मक्का ये मदीना तुई बगदादे अजमीरे तुई। ला इलाहा इल्लल्लाह हस्बी रबी नूर मोहम्मद। अमर खाजा बाबा मौलाना अर्ज़ कबूल, ऐ खाजा बाबा मौलाना ला इलाहा इल्लल्लाह हस्बी रबी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद। अमर तय्यब शाह मौलाना अर्ज़ कबूल, अमर तय्यब शाह मौलाना ला इलाहा इल्लल्लाह हस्बी रबी जोरे नूर मोहम्मद। जिकिर अमर हजरत केबला मौलाना अर्ज़ कबूल, अमर हजरत केबला मौलाना ला इलाहा अमर रहमान बाबा मौलाना अर्ज़ कबूल, अमर जिया बाबा मौलाना ला इलाहा अमर शेरे बांग्ला मौलाना अर्ज़ कबूल, अमर आमिर जमा मौलाना, अमर खासनत बाबा मौलाना ला इलाहा हबीबे रहमान मेरे अने हबीबे अने साहेब सुल्तान अने हबीबे रहमान
दर पे बोला लो अमीर हन पर्दा उठा दो हन दर पे बोला लो पर्दा उठा दो हन जलवा देखा दो हन जलवा देखा दो हन साहेब हबीबे रहमान मेरे हन साहेब आमीरुल औलिया आमीर हन नायबे अंबिया आमीर हन आमीरुल नायबे अंबिया आमीर हन महबूबे किबरिया हन महबूबे किबरिया हन साहेब सुल्तान हबीबे रहमान मेरे साहेब सुल्तान सलातुनिया अल्हम्दुलिल्लाह আল্লাহর ওলিয়ার নাম লই দেন বাতাস লই দে কি লইলাম দে বাতাস আমিরদন কালাসনা আমিরদন কত বড় আল্লাহর ওলি নদইলে বুঝি দিতেন আমির ভান্ডার আসনা এত গুরুত্ব ন দিতাম ফটিয়া কেলিশর লতনপুর মলইবাজার খরলডেঙ্গা আত প্রায় মাহফিলে তেন্ডে হইত তাই আমির ভান্ডার রুদ্দিন দি লাস্তা নাই নিয়ে ইন্দি যাইতাম দি তারও আরো গাঁর বাইনে থাকতো হদ মামু আমির ভান্ডালত গেল না আবার নাই গলাইতাম না যেদিন আমির জন কালার শোনা আরে ডাকিব আইয়ে দিন গল ইন্দে জোর না অনারার কোনো 10 মিনিট জুড়ে বেলে বিরতি দিম না না কারণ তুইকে সরাল দিলেও তো দুনিয়া পেতে না কোনো বিরতি দিম না কারণ বহুত আশে কল আছে তো ভাই মিনিটে মিনিটে অজিবে টানে কারণ এবার লেবস জামিলে তোর গেটে বইয়ে রে গো সুযোগ দিলে সম্পর্কে কেন গইলে টানিয়ে রাখতে তো কোনো গো সুযোগ দিম না কোনো নাও নগর নাও মাথার দেখ নাই এবার গো সুযোগ আছে ভাই এখন আশেক রসুল আর নুরুন নবীর মহব্বত করেন না মানুষ আল্লাহ কিয়ামতের দিন নুরুন নবীকে দেখে দেখে রসুলকে সালাম দিয়ে দিয়ে আমাদের প্রত্যেককে জান্নাতে ঢোকার তৌফিক দাও কবুলই আজিয়ার মাহফিল আর রসুলের দরবারত কি হইয়ে কবুলই কিয়ামতের দিন এলে এক একখান উসিলে দিদি এক একজনের পার করাইব দেরি এক একখান উসিলে দিয়ে আল্লাহ কিয়ামতের দিন এক একজনের কি দিব এখানে জোর আছে আমির ভান্ডালের গেট দিজের গিদ্দে করে খেলিশর মলই বাজার বাইনা হতে মামু করল না আমির ভান্ডাল হতে না আমির দন গালাজনা জিন্দা তাইলে আর একদিন ডাকিব মানুষ শুনো কথা আবাস হইয়ে না না বিল ঘর আরেক কিনি জোর আছে আরেক কানা জোর হন আরেক কিনি জোর হন বাস বারের ফান লাগে রে ভাই মন সুবহানাল্লাহ কইবে দে মন তখন খুশি লাকিয়ে রে কিলে মন তখন আনন্দ লাকিবে দে যাইবে সমত বাতু গো ফাইম ইন মনত খেয়াল করি রে কইবে তারপর অন আবাজ বাড়ি যাবে ইন মাইন্ড তো টানি বেলে অন গিয়ার বাড়ি যাবে কারণ আরা দেখিতে মাঝে মাঝে বহুত আশেকল আছে তো লজার দিনত লজানো তাইলো স্ত্রীর ফ্যান লাইবে দিকটার রাগিতে টানিলে ফেলা এলে বহুত আশেকল দেখো না লজানো তাইলো ইতে করলে খাবলা খাবলি করে উইতারা তুন সাহারাইতের গান ফুয়াই ভইল কিন্তু গোড়া দিন খাইও ভাই গোড়া দিন খাই তো কিন্তু ইতে তুই কে জুসো আমি এজন গালাছো না ভাই কত্তর আল্লাহর হলি ইকিনি করি উনো আশা করি ভালো লাগিব এটা কি জিনিস আছে কিনে হইয়ে না হইম না নগল্লর
যাইতাম না কই দে আমি একজন খালাজনা ডাকিলে গলে দে নয় দে বলে যাম না ভাই কেন কেন একদিন এটা মহরমত 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত শহীদ কারবালার মাহফিল চলে খড়ে এই যে খাওয়াননি 6 দিনের দিন 6ষ্ঠ দিন আমির মন্ডলে তো আসে কে হারে দাওয়াত দিয়ে হয়তো জাহাঙ্গীর হুজুর বালা ওয়াজ করে দেরি হয়ে যাবে হয়তো জাহাঙ্গীর হুজুর করে দাওয়াত দেওয়া না আমি তো নগর লড়িয়ে গেল একজন আরো 6ষ্ঠ দিনত কি দিয়ে আমির মন্ডল শহীদ কারবালার দাওয়াত হ্যাঁ কি করলাম দাওয়াত কবুল করবি ঠিয়াও দিকে তোরা তুই নাই দাওয়াত লেখিয়ে রে মার ফসলের দান মার হইতে মা আর আমির বান্ডাল দাওয়াত দিয়ে হয়তো তুই এটা কি রিবি কিন্তু তারা তো বেহম বান্ডারে মানুষ ওয়াজ কি করবি আমার জিয়ান বিষয় দিয়ে করবেন দেরি 10 দিন ব্যাপী শহীদ কারবালার মাহফিল এটা সিরিয়াল করার টাইম বলে মানে ডেলি এসার মগরিব ফরতুন শুরু 12টা পর্যন্ত সীমে মগরিব ফরতুন শুরু 12টা পর্যন্ত ওই লাস্ট দিন মানে সারা রাত লাস্ট দিন মানে আর 9 দিন পর্যন্ত মনে বুঝেন না পারে দিন মাতিলে না কম লাগে সালাতুনিয়া ज़मीं में ली नहीं होती ज़मानों में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुनिया কদিন 6ষ্ঠ দিন 10 দিন 6ষ্ঠ দিন যাইয়ে রাজি লই 12টা পর্যন্ত সিমে এটা হ্যাম্বিল যাই দেখি দে এদিন আর লেখি ফেলিলে প্রধান অতিথি আর আগুদি আর গজুদ্দি লিবের প্রধান বক্তা ও ভাই উজুরি বেজিবে দাওয়াত দিবে নাম নগরিবে আইরে দেখি লিবের প্রধান বক্তা কা দিল প্রধান অতিথি কা নদিল ওরে বাপ রে বাপ ইবে যে গরম কদা হই নাই তেরে প্রধান অতিথি লাইবে লাইতে তো যা মনে কথা লেখকে দেরি তার রওলা তলা ইবা ভাই মাইক দরি সমা আজিয়ে না জিয়ে দেখাই পেলে একবারে 12টা এবারে প্রধান অতিথি কেন দিল কি অবস্থা তুললাম দুয়া বাংলা কিনে দিগুম যাইতারে দুয়া মলয় কিনে দিগুম না মলয় ইতারা ওদের তোর টেঙে দিলাম বা কই এডো বাজাই দিতে টাকা এই মল হইবি ভাই এডো আর বিশুদি বহুত লাগিয়ে তো আমি কিছুদিন আগে কয়েক ভাই খবর খোল দে হদুজুর রওনার বলে বিরিয়ানি বা তো বলে ট্যাবলেট পাওয়া গিয়ে এইসব আমি ওয়াজ করি আগতে এখন ফুটে করি দেখছ ন এখন বাংলা ন করে হকম মলয় করে দে আসরি কুলনবাদ তো শেষ পর্যায়ে বাইরে যদি কোথাও সারা দিতারি তৈল দিতের গোড়লান কি হয়ে যাব হাচ্ছে ও তুই জুমান্তসা আল্লাহ যার ইজ্জত দিবে গোড়া জগত তোর হইলে তোমার তারিবি না এই যে কম না পুলিশ ভাইদের প্রতি ধন্যবাদ অথচ আমি পুলিশের কথা কই দিল ওনারা তুই নন পুলিশ আল্লাহ জাহাঙ্গীর হুজুর কথা আসল হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াত দক হুজুর একটু দোয়া করবেন আপনার কথাগুলো আমাদের সর্বজনের ভালো লাগে তারা কথা আর টানাত বই বই উনি দেওয়ানের আছে বলুন সুবহানাল্লাহ কথা আপনি যে আমাদের পক্ষে বিপক্ষে কথা বললেন এগুলো আমরা শুনেছি সবাই আমরা মন্তব্য করি আজকে বলার কথা সুযোগ পাইলো আমাদের কিছু কর্মকর্তা এই অবস্থা করে শুকরিয়া তো অনরা কেন চিন্তা করিবেন দোষপনা বের গিত উগা আলম ফাড়ি উঠিলে দোষপন বাড়ি যাই অনরা খতম সবসময় ওই দোয়ান করিবেন দে
এ জাহাঙ্গীর হুজুর অনারা হুজুর আজিয়া মনে করুন সুফিয়ান হুজুর এসে দিবে সানপুরের হদ্দে আর অনারা কবে আর তো গুজুর আছে তো কি করবা দোয়া করিবেন দে 10 জিবে মাতের ওয়ারও আরো জবাব দিবে লাগবে মাতার লাগিবে নিয়ে ওই হুজুর গো ভাই কি মন থিন চাই গেল কই ইতে তো এলম যা আছে বেগুনে দিনে ঘর ঘরায় বার করে দিয়ে সুইচ গেটের ফানিটিকে যদি বলগত করতে মগর মাইকার দিত না দেখো না বলতে তামির তো খালাসোনার করতে এনে নগলেন নি গল ওই দেখ কবার কাম করে দিও সমাজ ইয়ে না রে খাইলে ইয়ে হ্যাঁ আর ন গলে কোনোদিন তো জীবে উপস্থাপনা করে ইবে ইয়ার হদ্দ জাহাঙ্গীর হুজুর অনারা তো আরা বালা করে নছিনি এ প্রথম দেখা হইল এখন অনেক টাইম মান তুই বেড়ে খাই ফেলে ইয়ে বেড়ে তো 15 মার্গি সিডি শুধু এখন ঠ্যাঙ্গল লসি বান্ধন ভাঙা আছে এখন ক্যাং করতে এবার তো সিডি 15 গান মার্গি দেওয়া কাম না এখন শুধু লসি বান্ধন ঠ্যাঙ্গল লসি বান্ধন কি আছে আর কিরকম হতে বেরোলো ইয়ে নাসার দে তো শেষ পাত যায় আচ্ছা আমাকে দুর্গা হদুজুর অনাজার তাই শোন বেগুনে আবার রেস্কারা করিব 12টা হয়ে গেল আর টাইমও কথা না এখন একখান অনা কাম করো আসুন দিন 10 মিনিট 1 মিনিট মানে শান্তি লাই একখানা দরুসালাম সালাম দিয়ে তার আর 2 কথা হইছে করো 6 মিনিট না আল্লাহু আকবার আমিরদান খালা সোনারে কেমিকে ফিরকি নি হগা আমিরদান খালা সোনা আসন না নাই তাই তাইলে জাহাঙ্গীর হুজুর কি হ আর তুই তাইলে আর একটা দেখা দাও আরে বাপ রে বাপ খোদার কসম করে এখনো জিন্দে আমিরদান খালা সোনা এখনো উঠি 12টা বাজে টাইম দিয়ে দাও মিনিট খোদবাটা বা ন করি ভাই খোদবা বলতে 10 মিনিট যাবি কই দি এবারে জামিলে করি লাভ নাই সালাম দিয়ে শুরু করলাম দে একবারে লাইতে 3টে শ্রোতা যেগুন এসে খোদাই উজুল্লাহ মাই দিবি কথা খালি এত না মিলান না পারাবি এই উজুল্লাহ মাই দিবি আমির ভান্ডারত খোদার মিলাতে তেতুনু এখন কমিটি অপারক খোদে আহা আল্লাহু আকবার এদিন তুমি সিরিয়াল দেবো বাঙি জগৎ 12টা সিরিয়ালি বেদিনে কি হয়ে গই এদিনে তুমি মাগে গোদা জোড়া লাগাই না পারি 12টা মানে প্রতিদিন বাগাত আছে বলে আমির জন খালাস না বা হযরত কেবলা রাখাত বলি কই লেল বিট নেনি তাল তলের লেল বিট খানা এ লেল বিটের ইন্দি আমির জন খালাসনা যে তো হযরত কেবলার দরবার তো নাছিল আইর বাদ গাছের চেয়ার কেন বই এত তোরালা চেয়ার আছে গাছের এত উন্নত না হে আমির জন খালাসনা রস্তা মনে ন করিস হযরত কেবলা তুনুকে বড় আল্লাহর নিয়ামত লই আসি খনাগত দে আমির তো ইবে জলওয়ালা মানুষ ইবে বেসর বা কেউ না মাতের এ তাল তলে লাল বিট জিয়ে না সিন্দি তাল তল ধরে ইয়ে নেবে কি তল হ্যাঁ আদা বৈশ্যজ্ঞ মহিলা আদা বয়স ইবে নামাজিলে জমি লাগাতো উন আইউন্নি দে তার আর মুরব্বি জিবে ফিসাবাজি ভাঙারা কই দে হদা জাঙ্গিরে কথা নুনো ইয়ে নাই সগত দেখা দলিল দিতে তোর কই দে কি কত জুরু ন ইয়েন বদ দরকার জিনিস কত গাত বৈশ্য মাই বইতিন নাম আসিলে জমি লাগাতো কি নাম কইলে ইতি আইরে আর এত সমন্য দিতাম ইতি আমির দনা খালাসোনার ডাকত বই দেখতো আমি তো না তোলা মাঝে মাঝে ডুলতো তো জমি লাগাতো বুঝলা দুজু রানা বই লইও না বারে লেগে করতে লিখবো দাইন লেগে দে না আর আগা করা শরীরে জিকির চালাতে
আমির জন খালা শোনা কত বড় নিয়ামত ও জমিলা তুই খাস কাম ফেলে তুই এঁডেকে বই লইস আমির জন খালা শোনা কত কত জোর অনারে চাইব হইল যে না তুই আমির জনের চাইব হইল যে না তোমার ভিতর যোগ্য হজরত কেবলার খুশবা আসিবের সাইড দেয় ও মা কত তুইও তার এক লাইন লইস আমি দেখতে তুইও তার নসর বা ভিতরে সব দেয় আমির জন কত তুই বিয়ে টিয়ে নবি নিয়ে তো তুই ঘর সংসার করতে মনে নকর না জীবন বেলা দিবি নিয়ে সদায় খালা দলা মাই ফুয়ার ওখানে বিয়ে করে আর শরীরের ডেট নাই মেনছে আর দেলে অল্লাদ করি বমি করে যাবে বুঝ আর তো কোনো ডক ডাক আর কেউ কোনো বিয়ে করিব আর আজ জামাই নসিব তাছে নিয়ে করতে আচ্ছা তুই আমির জন খালার জন্য হজরত কেবলা তুন বলে অন্য বিলে কাম করাও না আজ জামাই আসে না নাই ওকে সকাড়ি চাও খারো করল দি আমির জন খালার কথা আজ জামাই নসিব ধরিব না নধরিব কারণ সকাড়ি আমির জন খালা শোনা চোখ বন্ধ করলেন এই সপ্তাহ তোর বিয়ে হইব ইতি বলো কার করাই আসের ভিতরে তো আসানি নয় দিয়ে না বার করে লিখলি গোড়া বছর জিন্দগি গেল কই আর বিয়ে নইলো আর জোর কত এই সপ্তাহ না বিয়ে হইব আল্লাহর কি মহিমা ভাই সপ্তাহ জানো পরে 3 দিন ইতির বিয়ে হয়ে গই কদিন জমিলা খাতু জামাই লই আমির দানের কাছে যাইছে ও আমির দান তোমার কথা সত্য হইয়ে তোমার কথা সত্য হইয়ে তোমার কথা সত্য হইয়ে এই টাইমের মধ্যে আশেক কদু হইয়া আমির দান খালা শোনার বলে মাথার লইয়ের ঘুরার বক্ত কদু আমির দান খালা শোনার মাথার লইরে ইন্দি কুয়া আলিয়ামান মাস্টার আছে কোন মাস্টার ইবে স্কুলে যাব দে আমির দানের চাইছে কদে এগুন এক ফল আর গোজাটাই আর এক ফল সা কথা যদি মানুষগুলো কেন করে আলিয়ামান মাস্টার কদে আমির দান গালাজনা ডুলার দেড়ের ভিতরে আলিয়ামান মাস্টার কদে ওই আলিয়ামান মাস্টার মানুষ এগুলো আরো ঘুরে দে তো খারাপ লাগছে না ওই আলিয়ামান মাস্টার তোর কি খারাপ লাগছে না দুর্গড়ি আলিয়ামান মাস্টার তোর বিচার হইব তোর বিচার হইব তোর বিচার হইব আরে মাতার লাল যেখানে তোর তো খারাপ লাগে তারপরে সপ্তাহ তো ভাই আলিয়ামান মাস্টার স্কুলে সরিয়েন গেই স্কুলে সরি গেই আলিয়ামান মাস্টার বলে আর আমির দানের নামাতের তা আলিয়ামান মাস্টার তো বলে দুয়া আলার গরু আছে কির গরু এনিন দিবারি তো সরি বরি নাই ঘরত বইল বউ কত কদিন বইতে এবার কাম করো না এটা গৌর কদু আছে দে আর বিলিয়ে না দিয়েও না কারো কদ আলিয়ামান মাস্টার কি কেউ লাইফ উড়াই মাতাল লই বিলেজ যার গই আমির দান গালাজনা কত বরবা লাগাম মানুষ আরে লইল দে তো খারাপ লাগিয়ে তুই লইস দেখি আরে মানুষে আল্লাহর সৃষ্টি জাত ওয়ালাকাদ না কাররাম না বনি আদম আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জাত আরে মাতাল লইল তো খারাপ লাগে তুই লইস দে কি একবারে বলে মাথায় আর আহা জমি লাগা তুই আমির জন গালাজন আড্ডা কোথায় জামাই লইয়ে রে যা তোর নসিব বালা বেড়ি বিয়ে গই হদে নাও জোর এত বছর বিয়ে ন অনরে কি সকাড়ি যাইতাম বললাম দেখে এনে 3 দিনে কাম করাই দিলে সুবহানাল্লাহ বিয়ে অনের বাদ যদি 3 বছর জমিলে তো ফুয়াশা নাও মই ক বছর জমিলা তো কদে বিয়ে তাক বেজালো ইয়া তো বাঁচা বেড়ি ঢুক গিয়ে বাঁচ আমির দল গালাশোনার কাছে আওয়াজ যায় এই জমি লাগা তো আমির দান গালাশোনার ডাকত খব দেয় হুজুর বিয়ে হয়ে গেল গই গোড়া বাড়ায় আর দুজনের বান্নায় করার আর ডেট বলে শেষ ফুয়াশা তো নর এখন বংশের বাতি হিসেবে খুব ভয় লেবার কাম হইতো না আমরা তো আল্লাহর ওলি আর তো আঁতির মধ্যে ফুয়াটো আসেনি কি চোখ বন্ধ করে সহ না সুবহানাল্লাহ হও না আরে কিনি জলগন আমির দান গালাশোনা চোখ বন্ধ করে খদ দে
কারণ তুই আল্লাহর ওলি জাগাত কদম লাইকোস আয় আমির দনের মহব্বত করি গোস আর হযরত কেবলা রসিলে দিয়ে কই দে তোর 23 বছর গো সন্তান হইব যা তোর দোয়া করে দি আর হযরত কেবলা গোসল আজম মেজবান্ডারি তুন আই তোর লাগি আলাদা ফোয়া খুঁজে দি সুবহানাল্লাহ বছর যাইতে না যাইতে ভাই দেখে আল্লাহর মহিমা ফোয়া গই গই একবার সুর বেড়াই ফোয়াই বেড়ে লইয়ে রে জমি লেখাতো তারপরে সপ্তাহ আমির দান খালাসনের কাছে আসছে উজুর ইবে এই বে ফোয়া ইবে রে অনেক হঠাৎ তো নাই নয় হইতে আমির দান খালাসনের মতো বেশি না মাতিছি কেন ফোয়ার মাথার উদ্দি চেহারার উদ্দি হাত বলে দিল যা আয় আমির দান কই দে ইবে বংশের বাতি হইয়ে এবার বংশের কি হইয়ে ফয় লইয়া ভাই গিয়ে গই জমি লাগাতে কথা আর ফয় নর্মাল হইতো না কারণ ই বেয়া থাকছেন আল্লাহর ওলি রাত বাইছি আমির দান খালাসনের রাত বাইছি আর ফয় দামি হইনি ফয় হইতো 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 ভাই 2 বছর বয়স হই বছর ইতির মনে না মানাতে ডেলি একবার হইলো আমির দানের কি করতে আনে খাসো তো তাল তাল খাসো তো একবার হইলো আমির দান খালাসনের কি করতে আনে আর একদিন বই এর বলে আমির দান ফোয়া এটা খেলাঘর জমি লাগাতো হুজুর আয় অনের বাপ ডাকি অনার বাপ সুবহানাল্লাহ আজি এত ননে ওই 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 তুই আন মাইনে তোর দোয়া করে দি ইবার নাতি হ না ফোয়াইবে কি আচ্ছা জমি লাগাতো তুই বাপের মহব্বত বেশ কর না ফোয়ার মহব্বত বেশ কর ও মা খোদা আরেক ফ্যান সৎকা ফেলাই দিলি খোদা খাওয়া শুনো বাপের মহব্বত বেশ কর না ফোয়ারে খোদা আয় ওনারা দুজনের মহব্বত করি ফোয়ারও করি বাপেরও করি আমির দনেরও করি খোদা তুন বাক কর ফোয়ারে বেশ কর না আরো বেশ করস জমিলা তো খোদা আজি এখন ফ্যান সৎ ফেলাই দের এই পরীক্ষাত কে ফেলাই দের খোদা হুজুর আয় অনের বেশ মহব্বত করি তার মানে ফোয়ালের না খরচ কত করি তুই তাকে হই আই আমির দিন খালাসনা যদি হই দেয় তোর ফোয়া ওই ফরিদ ফেলে দিতে পারবি নি ইনি মাজারের ডাকত ফরিগ না নিয়ে না ইবেদ ফেলে দিতে পারবি নি জমিলা তো দেবো এ আমির দনের জোবানো দিয়ে হতার কোনোদিন নবার হয় হঠাৎ করে এত বছর বাদে ফোয়া হয়ে দিবে ফেলে দিতে বলতে ঘটে এ মাজারের ভরিবে অবাজান তুই কি আরো পরীক্ষা করতে লাগতো না হয়তো তুই পারবি নি না বেড়ি তুই ফোয়াতে লাগতে পারবি নি ফেললেও না ফেললেও মহব্বত না ফেললেও মহব্বত যা ও ভাই এবার মাই বইলো কি ভেসা হস ফয় বেরোবে এক মেলা মারি ফেলা দিল কোটে হরে গোড়া আমির বান্ডাল হু করে উঠতে আমির দানের কথাও নি জমি লাগা তু ফুয়া করে ফেলে দিয়ে ওরে বাপরে বাপ হজনোয়ারে মারিকে যাপ এটা জাল দের এই দের হেই দের ফুয়া তো আইনা ফের শেষ পর্যায়ে বড় কষ্ট করি ফুয়া বেরো জালত দ্বারা গাইয়া ভাই পানি টানি হাই লসন নেই 48 ডাক্তার যাইয়ে পরীক্ষা টরীক্ষা করলো শেষ পর্যায়ে ডাক্তারের সিদ্ধান্ত দিলে ফুয়াইবে কি মরে গি জমি লাগাতে তো নিস্তব্ধ হইয়ে রে এক পাশে বই লইল না খাঁদানি না আসানি কি পরীক্ষা হয়ে গেল গই হঠাৎ করে ফটি এতা না তো না ভাই ফুলির যাই একবার আমির দনের গিরি বিলে গিয়ে আমির দন খালাসোনার কি গিয়ে আমির দন খালাসোনা বলে চেয়ার দেবে বেটার একবার গুড়গুড়ে লার ফুয়া তো অর্ডার জিতে পারিল ডাক্তারের সিদ্ধান্ত দিয়ে মরে গিয়ে হু হু করে এক একজনে কিন্তু জমিলের কাঁদানি নেই ওসি সাহেব ফুসল্লাদ দে কথা আপনার কথা শুনি বলে এই মহিলাটা ছেলেটা পুকুরে ফেলে দিল কথাটা ঠিক আমি তো না বলে মুসকি আসে কত বড় বড় কথা কই আর কথা উনি ফেলে দিতে না তার কথা লেখানো না তুই একটা শোনা তোর জিনিস ইবে আসা দিন দিকে লাগে শোনো
বিয়া করে যা তুই নর বিলাক তুইও নি বেলা শুনো ইতিও না তোরাও না তুইও যিনি জীবে আসে শোনো আমি কেবিন দিগালাই দিয়ে ও জীব যাবো দেয় কি কথা এবার লোক মাথিয়ে তো বেজান শেষ কথায় ও জীব জমিলা তো তুমি সাক্ষাৎ করল এই মহিলা আপনি ওর কথা শুনে ছেলেটাকে পুকুরে ফেলাইছেন কারণ ইতি সাক্ষীর উদ্দিন নির্বত্ত হ না ইতি জিয়ান জিয়ান কবি বাজি দেবে তো আপনি কি ওর কথা শুনে ছেলেটাকে পুকুরে ফেলাইলেন জমিলা তো দিবের কথা উনি গাইব ওর চলায় হ্যাঁ ট্যাং দুই ট্যাং বই ভুয়া তো তুলছুটি করে গিয়ে সুবহানাল্লাহ আরে কত আর পরীক্ষা এখন সাক্ষী তো ক্লিয়ার হইয়ে এ কি আরো দরিবের সুযোগ আছে না পুলিশ গিয়ে বক্ত হলে আমির দান খালাসোনার করা হুজুর ইতি তুগ্য মাই ভুয়া বহুত বছর বাদ হইল দিয়ে তোর পরীক্ষাতকে ফেলাই দিলেন বাবা মরে গেল না কত মরে গিয়ে না কত কোনো খবর কই কত ডাক্তার কই আইটা দিয়ে তুই কইস বুটি মরে গিয়ে না কত হুজুর বিয়া হলো কত মরে গিয়ে আই হজ্জের মরে গিয়ে আমির দান খালাসোনার কথা আইটা আর কি তুই খবর বলে রাখি কত না মরে গিয়ে আহা আমির দান খালাসোনা কত তোরারে পরীক্ষা করে দে এই আমির দানের সাধারণ মনে নগরিস ইবে হযরত কেবলা তুন এনে কাম জিনি লইছে ভয় বের জান লুকাইরে সাইলাম দে তোরা আর লখন মন্তব্য করস আর হযরত কেবলা গৌসুল আজম মাইজবান্ডারি কত ভয় বে জিন্দা আছে জিন্দাবাদ আর গৌসুল আজম হযরত কেবলা কত ভয় বে কি আছে কেন ওদরি আসতে গরি আমির দান খালাসোনার কলত বুয়ানের ওয়ার ওয়ারে দাদা ফুয়া চকুগুলো দিয়ে ওটলার নত আছে অবাই এই দোয়া লাগিল দে আমির দান খালাসোনার এই শহীদ কারবালার মাহফিলের তুন এক দোয়া এখানে গিয়ে গই অলি আল্লাহ নাগা পড়লে মানুষের তকদিরিয়ান কি হয়ে যায় কুলি যায় গই অলি আল্লাহ সোহবত লইবে অলি আল্লাহর মহব্বত করিবে এড়ে উগ্র শব্দ লেখকে ফাতিহাই আজদাহুম ফাতিহাই কমিটির ভাই অনুরোধ করি তোমার বাত লই যাইও আই ওয়াজ করি ফাঙ্গ দিতে দিবে লিখতে হইবে অনরা বাত টেন্ডে ডাকাত লই যাই জিকির করে দিবে লিখতে হইবে একথা আন কই দিই কেমন গিয়ে গই বিয়া কবি এখন মনে যাতে বুঝে অনরা আগে তবরুকুন আনি সেটিং করে দিবে কারণ লাইফ বেশি হয়ে গিয়ে উনি শুধু মহব্বতে বইল দিই খেয়াল করুন তাই হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী সাধারণ কোন আল্লাহর ওলি ন খতর গৌসে পাক বাসায় বুঝাই তিকতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে যেদিন বয়ান দেওয়া শুরু করলো প্রথম দিনের মধ্যে বলো ৭০,০০০ মানুষ উনার মাহফিলের মধ্যে জমা হয়েছিল তারপরে তো লক্ষ লক্ষ মানুষ হইতো গৌসে পাক যখন বয়ান দেওয়া শুরু করলেন হঠাৎ করে ময়দানের মধ্যখানের দিকে উনার চোখ মোবারক গেলেন উনি চেয়ার মোবারক থেকে নেমে গৌসে পাক মানুষ ফাঁক করে করে ময়দানের মধ্যখানে গিয়ে হাজির ভক্তবিন্দুরা বলতে লাগলো আমরা সবাই হুজুরের চেহারার দিকে তাকিয়ে আছি হুজুর কোথায় চলে যাচ্ছে শেষ পর্যায়ে গিয়ে দেখতে লাগলেন একজন সাধারণ মানুষ গণাচারা মানুষ কাপড় চোপড় তেমন উন্নত নয় চেহারাটাও তেমন উন্নত নয় উনি মাথা নিচে করে বসে আছেন গৌসে পাক উনার সামনে গিয়ে 2 হাত জড়ো করে ওই ব্যক্তির দিকে দেখে রইলেন ভক্তবিন্দুরা আশ্চর্যিত হয়ে গেল গৌসে পাক এখানে আসলেন কেন শেষ পর্যায়ে কিছুক্ষণ পরে ওই আসে হঠাৎ করে মাথা তুললেন মাথা তোলার পরে বলতে দেন ও গৌসে পাক আপনি এখানে আসছেন কেন আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ করে গৌসে পাক বলতে লাগলেন নয় ও আশিক রাসূল
আমি যখন বয়ান দিতে লাগলাম দেখতেছি এই মাঠের মধ্যে নুরুন নবী আপনাকে দেখে আছে। দয়ার নবী আপনার চেহারার দিকে তাকিয়ে আছে। আমি গৌসে পাক আর বরদাস্ত করতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিলাম নুরুন নবী যাকে দেখে আছে আমিও তাকে দেখে থাকবো। বাবা আপনার বাড়ি কোথায়? কথা আমার বাড়ি অনেক দূর। আপনার নাম কি? কথা আমার নাম আলী হাইতি রহমতুল্লাহ আলাই। তো এখানে আসছেন কেন? কথা খবর পেয়েছি গৌসে পাকের মাহফিলে নুরুন নবী তশরিফ আনে। এই গৌসে পাকের নাম যখন রাজি ব্যবহার করবেন এই মাহফিলে ইয়ান বগদাদ শরীফে পৌঁছে গই। কারণ গৌসে পাক নিজে বয়ান দিতে লাগলেন পৃথিবীর কোনো প্রান্তত্বকে যদি কোনো বক্তা যদি আমাকে মহব্বত করে কিয়ামতের দিন উনি আমার মুরিদান হিসেবে কিয়ামতের দিন উঠতে পারবে। আমি ওনাকে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছবো। অনরা যে এত গভীর রাত এত মহব্বত করে যে নুরুন নবীর মাহফিলে বসে আছেন, আল্লাহ কিয়ামতের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করো। আর একটু জোরে বলেন আল্লাহ কমিটির প্রত্যেক ভাইদেরকে কবুল করো। আমাকেও দোয়া করবেন। মা বোনল অমা জননীয় অনারারও দোয়া করির বাজি বহুত দূর দূর তো নাই রে গোটা প্যান্ডেল ফিল আপ করিকন মহব্বত করিকন আল্লাহর মা বোনলরা হায়াতে জিন্দগি নসিব করো। তারারও দোয়ার বহুত দরকার। অমা জননীয় এত বড় বিশাল মাহফিলের তো একখান অনুরোধ আপনাদেরকে করব, সেটা শুনেন। কিয়ামত যেদিন হবে কিয়ামতের ময়দানত আল্লাহ বলতে লাগলো ও বান্দারা চোখ বন্ধ করো। কি কই দে? কিয়ামতের ময়দানত আল্লাহর হুকুমে কোটি কোটি মানুষ সবাই চোখ বন্ধ করলেন। কিন্তু বন্ধ করলেন ঠিকই, কিন্তু খোলার চেষ্টা করতেছে, কিন্তু খোলার সুযোগ নাই। এই টাইমের মধ্যে একটা বিশাল বহর কাফেলা একটা বিশাল কাফেলা দেখতেছি জুলুস করে করে আল্লাহর জান্নাতের দিকে চলে যাচ্ছে। আতিয়াবু মির রিহিল মিসকি, এই জুলুস থেকে মেশকা আম্বরের খুশবু বের হচ্ছে। ওই কিয়ামতের মাঠের বান্দারা চেষ্টা করতে লাগলেন একটু জুলুসকে দেখার জন্য, জান্নাতি মানুষদেরকে দেখানোর জন্য, কিন্তু দেখার সুযোগ পাইতেছে না। খুলতে চাইলে করতে পারতেছে না। হঠাৎ করে কিছুক্ষণ পরে আল্লাহ বলে চোখ খুলো। চোখ খুলে দেখতেছে কিছু নাই। তখন সবাই একসাথে ফরিয়াদ করলো, আল্লাহ আমাদের সামনে কি নিয়ে গেলেন? একটু চাওয়ার বড় ইচ্ছা ছিল কিন্তু দেখলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের থেকে গায়েব আসতে লাগলো, আওয়াজ আসতে লাগলো, ও আমার বান্দারা শুনো, যে জান্নাতের একটা বহর নিয়ে গেলাম এটা আর কেউ না, এটা আমার রসুলের মেয়ে ফাতেমা। ফাতেমারে যারা অনুসরণ করতেন, ফাতেমাকে যারা মহব্বত করতেন, ফাতেমা যেভাবে পর্দানসীন চলেছেন, এই মা বোনের যারা পর্দানসীন চলে ইতারা লইয়ে বহর করিয়ে জান্নাতত গলে গিয়ে হতো। তাহলে পর্দানসীন ঘরতে মা বোনে উনের ইজ্জত আছে, জোর না। কিন্তু বর্তমান যুগত বড় আফসোসের বিষয়, পর্দার ওয়াজ করলে মলের পর্দা তুলি ফেলিব। তবুও বিষয় হলে ওনারা মুরব্বী যারা আছেন, বয়স্ক মানুষ, আপনারা নিজের চোখে দেখেছেন গ্রামাঞ্চলত কোনো মা বোন এত দেখা গেলে উগম মুরব্বী দিলে গোড়া টানিতে মাই ফল আসিল, না। এই বর্তমান আর যাদের শহরত থাকি মাই বোন দিলে আর গোড়া টানা করে দেয়, এই সুযোগ নাই তো। কারণ এই যুগের মধ্যে মাই আঁকছে দেখা যুগুল নজর মেয়ে থাকে। আমরা নিজের চোখে দেখেছি আমাদের মা বোন দাদি নানি 1.5 গজ 2 গজ ব্লাউজ পিনতেন। এই জমানায় এগুলোকে বলতো চুলি। কি কইতো? কি জোরে না? চুলি বাবা শহর তেন চুলে চুলি দে দে গজ তো নাই, গিরে তো নাই, ডাইরেক্ট ইঞ্চি থাকে চুলি বিয়ে। আরে আরে এ মা বোন আর শান্তি পাইব না? পর্দা করলে না ইজ্জত পাইব বাবা। ই ব্যান চুলে চুলি দে এবারে ক্লিয়ার। এত যুগন মা বোন হলে বোরখা পিনতো, খালামি কেউ না চাই পেলাই কি পিনতো দে। এখন বোরখা পিনতে দে চাই পেলাই। আরে বাপরে বাপ, চাইলে তো বড় ন ই বেরুদ্দি যে ডেকোরেশন বোরখাই বেরুদ্দি। বোরখা পিনতে ঠিকে কিন্তু ইজ্জত করি বোরখা পিনতে মা বোন হলে, কিন্তু একটা নেকাপ দিয়ে চেহারা আনো ঘুরে। কিন্তু বোরখা পিনতে চেহারা মানুষের মেন
আসল জিনিস যদি কি মুখ হয়তো খাও না কিন্তু ইয়ার নাম গুরন দরকার আছে ন গুরে এনে উদ্দেশ্য দূর শান্তির হাঁটু দিয়ে যার গো স্যারাই কিন্তু বড় আমি ইজ্জত করি শান্তির হাঁটু দিয়ে যাই এন্ড ভিডিও করেন ইয়ান কাল্লুয়ার দোয়ান না ইয়ান সোলামিনের দোয়ান না ইয়ান বলনার দোয়ান না আর একজনের সাহার দোয়ান নতুন গদ্দ উঠবে বাইশের বউনারে ইতি এক ভিডিও তারা আর এক ভিডিও আরে খেলার কথা ইতি যে এর শান্তির হাঁটু যে ভিডিও করা শুরু করলো ইতি এক ভিডিও উতারা আর এক ভিডিও খবরদার নুরুন নবী গদান নজরুজ জানা কোন মহিলাকে যদি দেখে কোনো পুরুষে যদি খারাপ নজর করে আমার নবী বলে এটা বলে জানা জানা হয়ে যাবে কবরে যাবার সঙ্গে সঙ্গে ওই চেহারা ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামত পর্যন্ত দোজখের আগুন দিয়ে সেক দিতে থাকবে উচ্চ স্বরে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে 5 ওয়াক্ত এবং পর্দানসীন হওয়ার তৌফিক দান করো 5 ওয়াক্ত নামাজি করে দাও আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে ওর ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় ওবা ঠিক আছে না আর কেন জোর হবে না আই জুমা বরাদ্দ আনোয়ারা সেন্টার খড়ে জুমা বরাদ্দ আনোয়ারা সেন্টার আনোয়ারার মানুষ আবার ভাগ্যবান ডাকান ফজিলত আল্লাহ জাঙ্গা আছে ইয়ান ফারকিসার খাওয়া দেরি প্রায় ফুয়াশা দিতে দরম লইরে টারাক লই শুক্রবার দোয়াল বেলায় যেত ইয়াল্লাই তারার ধন্যবাদ জানাই আরে বাপরে বাপ টেরাগত ফুয়া যেগুন উঠে এমন আল্লাহ শরীরত বল গদুয়া দিয়ে কইতে কথা টতং সাতরি রাগুদি খুলি বিলিয়ে ভাই কইলে করে উতুরার ভাষায় না দিলে বুঝিতে না নামও বড় সুন্দর দিয়ে ডিজে হে লোডো লোডো সালো নিবেন নাম বলে ডিজে হ্যাঁ হিন্দি কস্তরি নাই না কান সেন্টার কস্তরি তুই চা বানিয়ে খাই রে তারার মিকে চাইতা কি মনে মনে ভাবি দে আরে এখন যদি টেরাগত যদি এল্লা করে আল্লাহ জানে মার ফেরত হইলে করে কি বড় হইলে মা হই দে না ফুয়া কোন বাইক হই দে কিছু কর নেই নইলে মানুষ যাতে জুমাতিতে যাতে ফানিত কিছু কর ঠিক নিয়ে মানুষ যাতে জুমাতিতে যাতে ফানি অমা জননীয় গৌস পাকের মা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৌস পাকের মা বলে আমার ছেলে আব্দুল কাদের যখন গর্ভ মোবারকত আসলো আমি একটা মুহূর্ত সময়কে অবহেলায় কাটাই নাই যেই টাইমে ঘরে কাজ করার সময় আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন আমি ঘরে ঘরে কাজ করার সময় কোরআন শরীফ পড়তাম এবং আমার নূরুন নবীর উপর বড় বড় করে দরুদ শরীফ পড়তাম জোরে না ইয়াল্লাহ গৌসবাগ দুনিয়ার জমিন এসে মাকে বলতে লাগলো মা আপনি বড় ভাগ্যবান আপনি বড় ফজিলতওয়ালা আমি কেন আপনার গর্বে ধরলাম আপনি যখন আমাকে গর্বে রাখি কোরআন শরীফ পড়লেন আনা আসমাউ তিলাওয়াতুল কোরআন আমি গর্ব থেকে বলে হান লাগাই শুনেছি আম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও মাবুদ এত বড় বিশাল আয়োজন পশ্চিম কুসুমপুরা পাক পঞ্জতন যুব সংগঠনের উদ্যোগে আজিমুশান ঈদ মিলাদুন নবী ফাতিহা ইয়াজদহমকে তুমি কবুল করো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেহনত দিয়ে পরামর্শ দিয়ে এত বড় নূরুন নবীর মাহফিলের আয়োজন করলো আল্লাহ প্রত্যেক ভাইদেরকে তুমি কবুল করো ইয়া রাসূলুল্লাহ দূর দূরান্ত থেকে এসে যে এই মাহফিলকে রৌনক করলো এক এক কদমের বদৌলতে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ ইজ্জত করে যাকে যেটা বলেছি সবাই সেটা দিয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো ইয়া রাসূলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত এই কমিটির ভাইরা যে এত পরিশ্রম করতেছেন আল্লাহ তাদেরকেও কবুল করো দূর দূরান্ত থেকে মা বোনেরা হাজির হয়েছে আল্লাহ তাদেরকেও কবুল করো ইয়া রাসূলুল্লাহ আমাদের মা বাপ নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইয়া আজকে কবরের বাসিন্দা হয়ে গেল আল্লাহ দরুদ সালামের সব আমাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দিও আল্লাহ যুগে যুগে যত নবী রাসূল আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আবদাল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দাও আল্লাহ এই কুসুমপুরের জমিনে এত বড় বিশাল এই সুন্নি কনফারেন্স এই প্রোগ্রামকে তুমি কবুল করো এলাকার মুরব্বী যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেল তাদেরকে জান্নাতের দরজা নসিব করো আল্লাহ এই মাহফিলের জন্য যারা আশ্বাস দিল তাদেরকেও কবুল করো আল্লাহ আমি জাহাঙ্গীর হুজুরকে এলমে হেলামে বরকত দাও
প্রত্যেককে নিয়ে কিয়ামতের দিন আমার নূরুন নবীকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে ঢোকার তৌফিক দান করো আল্লাহ। আমি জাগাইবো জায়গায় যে প্রতিষ্ঠান মাদ্রাসা করতেছি গায়েবের থেকে মদত করে দুনিয়া বাসা কয়েকটা প্রতিষ্ঠান মৃত্যুর আগে করতে পারি মতো তৌফিক দান করো। মক্কা মদিনা যারা দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। একবার জিয়ারতে সোনার মদিনা প্রত্যেককে নসিব করো। আই সবে যে গুম্বে দেওয়ালে পড়েন আই সবে যে গুম मंजूर दुआ करना जब वक्त नेज़ा आए दीदारे आता मौतेर बिछानाয় নূরুন নবীর চেহারা মোবারক দেখে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।